তোমরা তোমাদের এই যে এখানে ড্রাই ডেনসিটি এটা প্লট করতে বলা হয়েছে, রাইট? Yes, sir. ওয়াটার কন্টেন্ট। এখন ধরা যায় তোমাদের এখানে ড্রাই ডেনসিটি ওয়াটার কন্টেন্ট এরকম একটা প্লট হলো, ঠিক আছে? ড্রাই ডেনসিটি ওয়াটার কন্টেন্ট গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি বলে। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। এরকম একটা গ্রাফ প্লট হওয়ার পরে আমাদের যেটা আছে এরকম চারটা ডেটা পয়েন্ট 1 2 3 4 এরকম চারটা ডেটা পয়েন্ট, 4 ডেটা পয়েন্ট নিয়ে প্লট করার পরে আমাদেরকে জিরো ইয়ার ভয়েড লাইন নামে একটা জিরো ইয়ার ভয়েড লাইন, এই লাইনটা ড্র করা যাবে কিভাবে? এই লাইনে ড্র করার জন্য এখানে তোমাদের এটা দেওয়া আছে ওয়াটার কন্টেন্ট 10 12 14 16 18 এই ভ্যালুগুলোর জন্য এখান থেকে ড্রাই ডেনসিটি ক্যালকুলেট করতে হবে। আমি এরকম একটা করে দেখিয়েছিলাম, 12 14 16 18 সবগুলোর জন্য করতে হবে। ফর এক্সাম্পল এখানে ওয়াটার কন্টেন্ট যদি 10 বসায় তাহলে ড্রাই ডেনসিটি কত হবে? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। আর ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করো। পানির ডেনসিটি গ্রাম পার সেন্টিমিটার ইউনিটে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওয়াটার কন্টেন্ট হলো 10 বাই 100 প্লাস জিএস হচ্ছে 2.7, ঠিক আছে? তাহলে এখন এটা কত হয় এটা ইউনিট হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, যেহেতু রো ডাব্লিউ হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এটা কত হয় এখানে? So 2.13. 0.096. কত? 0.096. স্যার ইয়া 2.13 আসছে স্যার, 2.13। So 2.13. 2.13, আচ্ছা। এরপরে নেক্সট এখানে 10 এর জায়গায় 12 বসাও, কত হয় 12? 10 এর জায়গায় যদি 12 বসাও
যাই হোক, এখানে 10% এই ঘরে 2.13, 1 2 এখানে 3 দিলাম, তো 2.13 10। এখন 12 বছরে কত হয়? স্যার 2.03 স্যার। এখানে আমরা এইটুকু 1, এখানে এটা 2, এখানে এরকম, তো 10-এ 2.13 ছিল, 10-এ 2.13, এখানে এই যে এটা point। তারপর 12-তে 12% কত হয়? 12% এখানে দিলে কত হয়? এই জায়গায় 12 বছরে কত হয়? স্যার 2.03 স্যার। তাহলে এটা তোমাদেরকে প্লট করতে হবে, 12 এখানে 2.8 এখানে প্লট করতে হবে। তারপরে 14 16 এখানে 12 জায়গায় 14 বছর কত হয়? স্যার 1.96। তাহলে যে এখানে 14 1.9, এই তো, তাহলে এইভাবে লাইনটা, আরেকটা লাইন ধরো 14, আরেকটা পয়েন্ট 16, ঠিক আছে। এবার 14 জায়গায় 16 বসায় দেবো, 14 1.88 স্যার। 1.88 ধরো এখানে না। তাহলে মোটামুটি কার্ভটা এরকম হবে, এই এই যে একটা লাইন ড্র করলাম আমরা, তো সবগুলো পয়েন্টে যাবে, মোটামুটি হবে ঠিক আছে। এখানে 4টা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। এখন এই লাইনটাকে বলা হচ্ছে জিরো এয়ার ভয়েড লাইন, ঠিক আছে। এইটা তোমাদেরকে এই যে ডেনসিটি ভার্সাস ওয়াটার কন্টেন্ট যে কার্ভ, এই কার্ভ ড্র করার পরে তার ওই একই গ্রাফ পেপারে এটা প্লট করতে হবে। এই আর কি। এইটা জিরো এয়ারভাইড লাইন আমাদের ড্র করি, তাহলে আমাদের যেটা জানতে পারি সেটা হলো একই ওয়াটার কন্টেন্ট, যেমন ধরো 12%, এখানে এখানে ড্রাই ডেনসিটি এরকম হতে পারে, 12% ড্রাই ডেনসিটি এরকম হতে পারে এখানে এই লাইনটা, এই ভ্যালুটা একটা কিছু হলো, ঠিক আছে। ধরো 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা পরে তোমরা ক্যালকুলেট করে এই গ্রাফটা ড্র করতে হবে, সেটা আমরা এই ল্যাবে এখন করছি না, কোনো বাসায় করার কথা। যাই ফর এক্সাম্পল হিসেবে আমি বললাম যে 12% ওয়াটার কন্টেন্টে ড্রাই ডেন্সিটি হলো 1.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, সয়েলের ড্রাই ডেন্সিটি। এখন এই 12% যদি এই লাইনে যায় জিরো এয়ার ভয়েডে, তাহলে হয়তো সেটা 2, আমরা যদি এখানে আসি
তাহলে সেটা হয়তো বা 2 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার কিউব হতে পারে। তাহলে একই ওয়াটার কন্টেন্ট ভ্যালুতে আমাদের সয়েলের ড্রাই ডেন্সিটি ছিল 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আবার সেটাই হয়ে গেল 2 গ্রাম পার কিউব সেন্টিমিটার কিউব, অর্থাৎ 0.4 গ্রাম এখানে বেশি একই ভলিউম 1 সেন্টিমিটার কিউব। এর কারণ হচ্ছে এটা হলো সর্বোচ্চ, এর চেয়ে বেশি কিছু আর করা যাবে না, মানে বেশি ডেন্সিটি আর অ্যাচিভ করা সম্ভব নয়। সেটা কখন, যখন ওই একই ওয়াটার কন্টেন্টে জিরো এয়ার থাকবে, কোনো এয়ার থাকবে না। কোনো যদি এয়ার না থাকে, এই লাইনটা বোঝায় যে প্রত্যেকটা ওয়াটার কন্টেন্ট যা আছে সয়েল স্যাম্পলে, ওই অবস্থায় সয়েল স্যাম্পল ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে 1, অর্থাৎ সয়েল তখন ফুললি স্যাচুরেটেড ছিল। ঠিক আছে, জিরো এয়ার ভয়েড লাইন মানে ওই অবস্থায় এই 12% ওয়াটার কন্টেন্ট যখন সয়েলের ছিল, ওই অবস্থায় ফুললি স্যাচুরেটেড ছিল। ঠিক আছে, ফুললি স্যাচুরেটেড। তাহলে এই লাইনের প্রতিটা পয়েন্টে সয়েলে এমন একটা অবস্থা বোঝায়, যে অবস্থা সয়েল ফুললি স্যাচুরেটেড, সয়েলের ভয়েড স্পেস গুলোতে কোনো এয়ার ভয়েড নাই, সেখানে শুধুই ওয়াটার আছে। কিন্তু এখানে এই যে লাইনটা ড্র করা আছে, প্রথমে আমরা যে কাপটা ড্র করি, এখানে কিন্তু ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু কিন্তু 1 সমান নয়, বরং এস এর ভ্যালু 1 থেকে ছোট। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে এই যে ওয়াটার কন্টেন্ট ফার্স্ট টেস্টে হবে 8% এবং ড্রাই ডেন্সিটি হবে 2.17। এটা ক্যালকুলেশনটা রেজাল্টটা দেওয়া আছে, করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে ওয়েট ডেন্সিটি 2.35 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ওয়েট মাস অফ সলিড, আমরা ওয়েট মাস অফ সয়েল, সলিড না সয়েল, তাহলে বাল্ক ডেন্সিটি হচ্ছে ওয়েট মাস অফ সয়েল, ওয়েট মাস, আর ভলিউম হচ্ছে মোল্ডের ভলিউম। মোল্ডের ভলিউম কত ছিল আমাদের মনে পড়ে? এই যে মোল্ডের ভলিউম, মোল্ডের ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই মানে 3.14, আর স্কয়ার 4.5 ইঞ্চ হচ্ছে মোল্ডের ডায়া, তাহলে 4.5 ডিভাইডেড বাই 2, এই আর স্কয়ার হলো, এইচ হলো মোল্ডের হাইট 6 ইঞ্চি। ঠিক আছে, এইটাকে 2.54 কিউব দিয়ে গুণ করতে হবে সেন্টিমিটার কিউবে নেওয়ার জন্য। তাহলে কত হয়? ক্যালকুলেশন করে দেখো। হ্যালো, হ্যালো, Yes, sir. এই যে ভলিউম ক্যালকুলেশন করে দিলাম, ক্যালকুলেটর দিয়ে রেজাল্টটা বলো।
someone should tell me the calculation value, calculated value. স্যার 1563.74 অনেক বড় আসছে স্যার ভ্যালুটা। এটা 3.14, তুমি কি ঠিক বলতেছো? pi I square h ভলিউম, মোল ভলিউম। চেক করো, কম ক্যালকুলেশন আবার চেক করো। ক্যালকুলেটর নাই কারো? তোমার ল্যাব ক্লাসে আসতে ক্যালকুলেটর ছাড়াই? Sir, 6.03. এটার সাথে এই টোটালটা গুণ করলে কত হয়? Three point one four, 4.5 by 2 square, 6, এটা হচ্ছে 2.54 টু দি পাওয়ার কি কত হয়? হ্যালো, Sir, এই যে একটা সেকেন্ড স্যার। তোমাদের কারোর ক্যালকুলেটর নাই? তোমরা ক্যালকুলেটর ছাড়া ল্যাব ক্লাসে আসো কি করে আমি বুঝি না। আই ডোন্ট হ্যাভ এনি আন্ডারস্ট্যান্ডিং হাউ ডু ইউ কাম টু এ ল্যাব উইদাউট এ ক্যালকুলেটর। স্যার 1562.95 স্যার। পনেরোশো স্যার 1562.95 সেন্টিমিটার কিউব। এটা তো 3.14 ছিল। জি স্যার। এটা তো 2000 সেন্টিমিটার কিউবের মতো হওয়ার কথা। এরকমটা হবে। এটা তো 6, তাহলে ঠিক আছে, তোমরা যেটা পেয়েছো তোমাদের ক্যালকুলেশন ঠিক করার দায়িত্ব তোমাদের। এবং এটা ছিল মোল্ডের ভলিউম আর ওয়েট সয়েলের মাস, ওয়েট সয়েলের মাস এখানে ছিল 4904.2, 4904.2 এত গ্রাম, আর এটা হলো সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে এটাতে ভাগ দিলে কত হয়? Sir, 3.14. 3.14
এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এক সেকেন্ড। ও, এখানে ডায়ামিটার আসলে এখানে আর হচ্ছে 6 ইঞ্চি, হাইট হচ্ছে 4.5 ইঞ্চি। এখানে 6 ইঞ্চি, এটা হবে 4.5। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনে করো দেখি ভলিউমটা। কত হয় ভলিউম? এখানে লেখা আছে মোল্ড ডায়া হচ্ছে 6 ইঞ্চি, মোল্ড হাইট হচ্ছে 4.5 ইঞ্চি। ঠিক আছে? Sir, 2083.94. হ্যাঁ, রাইট, এরকমটা হবে তো 2000 এর উপরে হবে। 2083 সেন্টিমিটার কিউব। এইখানে বলবে 2083, 2083। এখন ভাগ দিয়ে দেখো তো। Two point three five. 2.35 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এই যেখানে 2.35 করে দেওয়া আছে, আমরা ক্লাসেও প্র্যাকটিস করলাম। এটা ছিল বাল্ক ডেনসিটি। ওয়েট সয়েলের মাসকে ভলিউম দিয়ে ভাগ দিলাম, ভলিউম ছিল মোল্ডের ভলিউম, আর মোল্ডের ভিতরে সয়েল কম্প্যাক্ট করার পরে তার মাস নেওয়া হয়েছিল, এটাই হলো ওয়েট সয়েলের মাস। এখন এইখান থেকে বাল্ক ডেনসিটি থেকে ড্রাই ডেনসিটি রো ডি ক্যালকুলেট করা যায়। এটা হলো বাল্ক ডেনসিটি ডিভাইডেড বাই ওয়াটার কন্টেন্ট। আমাদের প্রথম টেস্টে ওয়াটার কন্টেন্ট এই যেখানে 7.9 ছিল আর 8.1 ছিল। 7.9 টপ সারফেস থেকে, 8.1 ছিল মোল্ডের বটম সারফেস থেকে। দুটো এভারেজ করলে 8 হয়, যেখানে সেই 8 লেখা আছে। সেটা ছিল প্রথম টেস্ট। 2.35 1 প্লাস ওয়াটার কন্টেন্ট ডিভাইড বাই 100, তাহলে এটা ছিল 8 ডিভাইড বাই 100। তাহলে কত হলো? 1 প্লাস 108, তাহলে 2 পয়েন্ট কত? স্যার 2.17 107 না 17? 17 স্যার। 107 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এই বার ডেন্সিটি এটা ছিল, আর ড্রাই ডেন্সিটি ছিল 2.17। এই ভ্যালুটাই তোমাদের এখানে যেখানে দেওয়া আছে। এরপরে এগুলো তোমাদেরকে নিজেরা করতে হবে। এখানে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্যাম্পলের জন্য ওয়াটার কন্টেন্ট বের করতে হবে। সেকেন্ড স্যাম্পলের জন্য যে এখানে ওয়াটার কন্টেন্ট দুটা এভারেজ, এই কলাম থেকে ডেটা নিয়ে রেজাল্ট এখানে লিখতে হবে। এই কলাম থেকে ডেটা নিয়ে এখানে ওয়াটার কন্টেন্ট বের করতে হবে। তারপরে দুটো এভারেজ করলে সেকেন্ড স্যাম্পলের জন্য তোমরা এভারেজ ওয়াটার কন্টেন্ট পাবে, এবং সেইটা লিখতে হবে এখানে। এই ওয়াটার কন্টেন্ট ভ্যালু যে একই ফর্মুলায় এখানে ড্রাই ডেনসিটি ক্যালকুলেট করতে হবে। তারপরে যেটা গ্রাফ ড্র করতে হবে সেটা হলো এই ওয়াটার কন্টেন্ট সাথে এই ড্রাই ডেনসিটি। এরকম কয়টা ওয়াটার কন্টেন্ট? 1 2 3 4,
চারটা ওয়াটার কন্টেন্ট এবং করেসপন্ডিং চারটা ড্রাই ডেন্সিটি আছে 1 2 3 এবং 4। এই এরকম চারটা পয়েন্ট নিয়ে তোমাদের এই গ্রাফটা প্লট করতে হবে, ড্রাই ডেন্সিটি ভার্সাস ওয়াটার কন্টেন্ট। এখান থেকে পিক যে পয়েন্টটা হবে, যেখানে হবে, সেটাই হচ্ছে আমার অপটিমাম ওয়াটার কন্টেন্ট। এটা একটা ভ্যালু হতে পারে, আর এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে আমার ড্রাই ডেন্সিটি ম্যাক্সিমাম। এভাবে খাতা গ্রাফে মার্ক করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। এর উপর দিয়ে জিরো এয়ার ভয়েড লাইন করতে, ঠিক আছে। এই ছিল কথা। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আজকে কমপ্লেক্সনের এটাই শেষ ক্লাস। তোমার যদি কোয়েশ্চেন থাকে বলো। স্যার কোনো কোশ্চেন নাই। এই যেখানে তোমাদের এটাই হাইট ছিল 4.5 ইঞ্চ, আর এই ডায়ামিটার ছিল 6 ইঞ্চ। এটা নিয়ে আমরা ভলিউম বের করলাম। এটা ভলিউম বের করার মানে হচ্ছে এখানকার সয়েল যেটা সিলিন্ডার তৈরি হয়েছিল তার ভলিউম বের করা। আর আমরা ওয়াটার এই স্যাম্পল, এইটা যে কম্প্যাক্ট করে এখানে সয়েল সিলিন্ডার তৈরি করা হলো, তোমরা দেখেছিলে ভিডিওতে, যে আমরা এই টপ সারফেস থেকে একটা স্যাম্পল নেই, সেটা হলো ধরা যাক 1A, আর এইদিকে যে বটম ছিল, বটম থেকে আরেকটা নিয়েছিলাম, সেটা হলো 1B। এই স্যাম্পল, এই দুই স্যাম্পল ওয়াটার কন্টেন্ট, একটা হলো 7.9% যেটা তোমাদের দেওয়া আছে, আর 1B এখানে নিচে যে সয়েল স্যাম্পল তার ওয়াটার কন্টেন্ট পাওয়া গিয়েছে 8.1%। এই দুইটা এভারেজ থেকে 8% আসে ফার্স্ট স্যাম্পলের জন্য। 1A 1B মানে হচ্ছে ফার্স্ট স্যাম্পলের এ এবং বি স্যাম্পল, ঠিক আছে। আর তারপরে আমরা ফর্মুলা ইউজ করে এটা সহ আমরা মাস নিয়েছিলাম। এখন সেই মাস থেকে যদি আমরা মোল্ডের মাস বাদ দিই, তাহলে আমরা ওয়েট সয়েলের মাস পেয়েছিলাম, এম ওয়েট মাস অফ ওয়েট সয়েল, সেটাই হলো 4902 গ্রাম। যেখানে এই যে 4902 না 4904.2 গ্রাম, ঠিক আছে। তারপরে এই এটা বাল্ক ডেনসিটি ফর্মুলা কাজে লাগিয়েছি। এবার ড্রাই ডেনসিটি বাল্ক ডেনসিটি থেকে আমরা বের করেছি। এরকম যেগুলো খুব প্র্যাকটিক্যাল ইউজ আছে আর কি, আমাদেরকে প্রায় এসব বের করতে হবে। এখন আরেকটা লাস্ট, তোমরা প্রায় সময় দেখবে যে এরকমটা আর কি, ড্রাই ইউনিট ওয়েট, যার ইউনিট কিনা কিলো নিউটন ওভার কিউবিক মিটার হবে, এবং ওয়াটার এভাবে গ্রাফ প্লট চাওয়া হয়। এক্ষেত্রে প্রতিটা ড্রাই ডেনসিটির ভ্যালুকে ড্রাই ইউনিট ওয়েটে কনভার্ট করা যেতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল, তোমরা একটা ড্রাই ডেনসিটি পেয়েছো 2.17 ফার্স্ট স্যাম্পলের জন্য,
এই যে এখানে ফার্স্ট টাইম 2.1 একটু আগে আমরা ক্যালকুলেট করলাম। তাহলে এইটাকে যদি ড্রাই ইউনিট ওয়েটে নিতে হয় তাহলে আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে, এই এক্স্যাক্টলি এই ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী কাজ করলে কেমন হবে? এখানে এটা রো এর ভ্যালু গ্রাম পার কিউবিক সেন্টিমিটারে হতে হবে। এটা যদি আমরা এখানে বসাই গ্রাম পার সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার কিউবে আছে, তাহলে এটা এর সাথে 10 গুণ হয়ে যাবে। এটা আছে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। 10 দিয়ে গুণ করলে কত হবে? 21.7। রেজাল্ট আসবে কিলো নিউটন পার কিউবিক মিটার। সয়েলের 1 মিটার কিউবের ভলিউম, সয়েলের 1 মিটার কিউব ভলিউম যদি হয় তার ওয়েট হবে, ওয়েট মানে ফোর্স, ওয়েট হবে 21.7 কিলোমিটার। ড্রাই ওয়েট হবে, ড্রাই ওয়েট। এটাই এর মিনিং। এভাবে তোমরা প্রতিটা ড্রাই ডেনসিটির ভ্যালুর জন্য এই গামা ডি বের করতে পারো এবং সেটা একইভাবে প্লট করতে পারো, গামা ডি ভার্সাস ওয়াটার কন্ট্রোল। ঠিক আছে, এরকম একই গ্রাফ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ইয়েস তো ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আজকে ল্যাব ক্লাস এখানেই শেষ। তোমাদের যা যা করতে বলা হয়েছে এখানে সবই ক্লাসে আলোচনা করা হবে। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি, এটা লিখতে হবে। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকে ক্লাস এখানেই শেষ।